আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন। তারা যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। আবার যেন ঘুনির মধ্যে মাছ, যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্টি শব্দ আর অন্য মাছের সঙ্গে কীড়া, তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। ছেলে মেয়ের আধো আধো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ, তবে দুই একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। ঠাকুর আবার বলিতেছেন, জীব যেন ডাল, জাঁতার ভেতরে পড়েছে, পিষে যাবে, তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয়, তাকে ডাকো, তার নাম করো, তবেই মুক্তি। তা না হলে কালরূপ জাঁতায় পিষে যাবে। বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন, এখন উঠিয়া গেলেন। তাহার অনেক টাকা ছিল, কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে। এখন পরিবার, কন্যা প্রভৃতি কাহকেও দেখেন না। বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন, ওটা হচ্ছে লক্ষ্মী ছাড়া দরিদ্দার। গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারদের সম্বন্ধেও ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন, সন্তানদিগকে প্রতিপালন যতদিন না লায়েক হয়। সাধু কেবল সঞ্চয় করবে না, পঞ্চী অউর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্যে মুখে করে খাবার নিয়ে যায়। তখন বলরাম বললেন, এখন বিশ্বাসের সাধুসঙ্গ করবার ইচ্ছা। ঠাকুর তখন হেসে বললেন, সাধুর কমণ্ডল চারধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতোই থাকে। মলয়ের হাওয়া যে গাছে লাগে সে সব চন্দন হয়ে যায়, কিন্তু শিমুল, অশ্বত্থ, আমড়া এরা চন্দন হয় না। কেউ কেউ সাধুসঙ্গ করে গাঁজা খাবার জন্যে। সাধুরা গাঁজা খায় কি না, তাই তাদের কাছে এসে বসে, গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার আমরা কালকে পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।